দিন আগে শিল্পী কবির বিন সামাদ চিনেন না অনেকে, উনি একটা স্টেজে বয়ান করছিলেন, একজন চেয়ারম্যান ওনাকে বিভিন্ন গালি গালাজ করেছেন, অপমান করেছেন, ছোট ছোট বিষয় নয়, আলেমকে সম্মান করতে পারে না। তাহলে কোন জালেম যদি ক্ষমতা হাতে পায়, চারটা কাজ করবে। এক নম্বরে ওয়াদা সব ভঙ্গ করবে চেয়ারে বসার পরে। দুই নাম্বার, সমাজের ভালো ভালো মানুষ যারা, সম্মানিত মানুষ যারা, তাদেরকে অপমান অপদস্থ করবে, মানুষ বলে গণায় ধরবে না। তিন নম্বরে যেটা করবে, আল্লাহ পাক বলেন وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন নম্বরে যেটা করবে, এই জমিনের উপরে আল্লাহর আইন যে কয়টা বহল ছিল, তারা ক্ষমতায় আসার পরে আল্লাহর সমস্ত আইনগুলো তারা উদ্ধ করে দিবে। দিয়েছে কিনা? বাস্তবতা আমাদের দেশে ছিল না? ছিল। চার নম্বরে যেটা করবে, গোটা দেশের মধ্যে এমন কোন জায়গা থাকবে না, ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস, দেশের এমন কোন জায়গা থাকবে না যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, অপকর্ম যা কিছু আছে সব চলতে থাকবে। দেশের এমন কোন জায়গা বাকি থাকবে না যেখানে অন্যায় অবৈধ কাজ তারা করবে না। এমন কোন জায়গা থাকবে না, সব জায়গায় তারা অন্যায় কাজ করবে। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, এই গঞ্জামকারী, এই ফাসাদকারীদেরকে আমি আল্লাহ পাক পছন্দ করি না। আজকে দেখেন, সাঈদ ইবনে আমেরের মতো সফল মুমিন যদি আজকে পৃথিবীর মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে যেত, রাষ্ট্র পরিচালক হয়ে যেত, আর আল্লাহর হুকুম অনুযায়ী, কালেমার দ্বিতীয় কথাটা কি ছিল? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই আমাদের সব, ওনার সব হুকুম মানতে হবে। সেক্ষেত্রে সকল হুকুম মেনে এবং কালেমার দাবি অনুযায়ী আমরা আমল করে যদি দুনিয়াতে থাকতে পারি, তাহলেই হব সাঈদ ইবনে আমেরের মতো সফল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন বান্দা যদি ক্ষমতা হাতে পায়, তারা চারটা কাজ করবে। ফিল আরদি আকামুস সালাত, তারা জমিনের উপরে এক নম্বরে সালাত কায়েম করে দিবে। ওয়া আতাউস যাকাত, দুই নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দিবে, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিবে। ওয়া আমারু বিল মারুফ, সংসদের ভিতরে ভালো ভালো কাজগুলো পাশ করে দিয়ে গোটা দেশের মধ্যে সেই কাজগুলো ছড়িয়ে দিবে। ওয়ানাহাউ আনিল মুনকার, আর যত অন্যায় অবৈধ কাজ দেশের মধ্যে আছে, সমস্ত অন্যায় কাজগুলো তারা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা ক্ষমতা হাতে পেলে এই চারটা কাজ করবে। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, দেশে ভালো ভালো কাজ করবে, আর অন্যায় অবৈধ কাজগুলো কি করবে? বন্ধ করে দিবে।